এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26 এর আজ আলোচনা হবে 281 পেজ। আমরা এর আগে যতগুলো পেজ আছে অলরেডি সেগুলো আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। আজকে এই 281 পেজের একেবারে সিন আনসিন গ্রামার রাইটিং আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে আমরা রাইটিং গুলো পেতে চাই। আমি রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে ইনফর্ম করি যে ইম্পর্টেন্ট যে রাইটিং যেগুলো মনে হচ্ছে যে তোমাদের সচরাচর এই রাইটিং গুলো লেখা হয় না, রেয়ার রাইটিং যেগুলো সেগুলো আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেব। কিন্তু যেগুলো কমন রাইটিং সারা বছর ধরে মনে হয় তোমরা কম বেশি করে থাকো, সেগুলো খুব সংক্ষিপ্তভাবে ছোট্ট করে 100-120 ওয়ার্ডস এর মধ্যে লিখে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করব। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক ক্লিক করো ডেসক্রিপশন বক্সে গিয়ে এবং জয়েন হয়ে থাকো। এখন এই ক্লাসটাতে আমরা দেখব, দেখো 281 পেজে তোমাদেরকে সিন পোরশন দিয়েছে। দেখো সিন পোরশন যেটা দিয়েছে সেটা হচ্ছে ইট ইজ দ্য পাস্ট লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। মনে পড়ছে? অর্থাৎ ওয়াকিং উইথ বাপু, বাপুর কথা বলা হয়েছে, পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেগাল, তাই না? তাহলে কোশ্চেন আনসার গুলো দেখে নিই। চলো প্রথমে সিন পোরশন থেকে। প্রথমত বলেছে যেটা আগের পেজে ছিল, ফার্স্ট কোয়েশ্চেন দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। দেখো বলেছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, বাপুর সঙ্গে শেষ হেঁটে যাওয়াটা সেটা কেমন ছিল? স্ট্রেঞ্জ, পেইনফুল, ফানি না প্লিজেন্ট? ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বলেছে, সেটা প্লিজেন্ট আমি বলতে পারি না, সেটা ফানি বলতে পারি না, এটা পেইনফুল এবং স্ট্রেঞ্জের মধ্যে হতে পারে। কিন্তু আমি উত্তরটা কি করব? আমি উত্তর করব পেইনফুল, যন্ত্রণাদায়ক। কারণ এর একটা সঠিক মিনিং আছে, মানে স্পেশাল মিনিং বলতে একটা পেইনফুল আইডিয়ার কথা বলা হয়েছে। কিন্তু যদিও স্পেশাল মিনিং এর উপরে হচ্ছে না, উত্তরটা পেইনফুল দিয়ে করতে হবে আমাদেরকে, যন্ত্রণাদায়ক। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা, এই যে এইটা যেটা বলেছে কোয়াইট মোনোটোনাস মানে একঘেয়ে, ইউজুয়াল ম্যাটার স্বাভাবিক বিষয়, নট এ কমন প্লেস অ্যাফেয়ার সাধারণ বিষয় নয়, নান অফ দিস। রাইট আনসার ইজ নট এ কমন প্লেস অ্যাফেয়ার। রাইট আনসার অপশন সি, সাধারণ বিষয় নয়, হ্যাড এ স্পেশাল মিনিং। While walking, হাঁটার সময় বাপু used to carry a, বাপু কি বইতেন? বাপু used to carry a stick, flag, book, bag. Right answer is stick. Options A is the right answer. And for walking, one requires, একজনের কি প্রয়োজন হাঁটার জন্য? A vehicle, a lot of money, a walking stick, না one's own body and energy. Right answer is D, one's own body as energy. Complete the following sentences with informations from the passage. Bapu was being carried. Bapu was being carried on an open truck covered with flowers. Bapu was being carried on an open truck covered with flowers. Thousands of people wept. হাজার হাজার মানুষ কান্নাকাটি করেছিল, trying to touch Bapu's feet. একেবারে পার্টিকুলার সেন্টেন্স আছে বইয়ে, trying to touch Bapu's feet. And India's recent history was both কিরকম? রাফ অ্যান্ড স্মুথ। বলা হয়েছে রাফ অ্যান্ড স্মুথ অফ দ্য ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ঠিক আছে, আমরা পরের কোয়েশ্চেন মানে শীতে চলে যাব। শীতে বলা হয়েছে ট্রু ফলস। ফার্স্ট কোয়েশ্চেন, ইট ওয়াজ এ প্লিজেন্ট ওয়াক। নো, দিস ইজ ফলস, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। একটা সেন্টেন্স আছে দেখবে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অতএব এটা ফলস। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্য রাইটার উড বি ওয়াকিং উইথ বাপু। ফলস, কারণ it was the last time we had walked with Bapu over the rough and smooth of the India's recent history. First time নয়, আমরা অনেকবার বাপুর সঙ্গে হেঁটেছি। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. So this is false.
অ্যান্ড কোশ্চেন নাম্বার ওয়ার্কিং উইথ বাবু, এবার হচ্ছে 2 অর্থাৎ পোয়েম থেকে দেখব। পোয়েম মানে হচ্ছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, মানে মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড, রাইট আনসার ইজ ওক উড। নেক্সট, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান, the secret was inside her little bag, মানে the little bag। এবং নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে the poet found himself surrounded by a tribe, মানে একটা জনজাতি, tribe of the oak trees এ ঘিরে রয়েছে। পরের প্রশ্ন মানে বি, যেখানে কোয়েশ্চেন আনসার দিয়েছে দেখো, why did the poet creep in an oak wood? Because he was looking for a stag. So the poet crept in an oak wood in search of a stag, বা আমি বিকজ দিয়ে লিখলে বলবো because he was in search of a stag, সে একটা স্ট্যাগ মেল ডিয়ারের খোঁজ করছিল। এরপরে যেটা বলেছে I came twice awake, what does the expression suggest? এই এক্সপ্রেশনটা কি সাজেস্ট করে? twice awake এর মানে বলতে চাইছে যে it suggests that the poet woke up from one dream into another dream, অর্থাৎ এটা বোঝাচ্ছে it suggests that the poet woke up, কবি উঠছেন, from one dream into another dream, একটা স্বপ্ন থেকে আরেকটা স্বপ্নে উঠছেন, like frightening vision, ভয়ঙ্কর ভীত vision, becoming fully aware and terrified, like frightening vision, becoming fully aware and terrified, মানে যথেষ্ট সচেতন এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় একটা ড্রিম থেকে আরেকটা ড্রিমে তিনি কি করছেন? মুভ করছেন। This suggests the impact of the, মানে এর সঙ্গে যোগ করলে this suggests also the impact of the সিচুয়েশনের ইম্প্যাক্টটাও তার উপরে বোঝাচ্ছে। এবার আনসিন প্যাসেজ, আমরা একটু আনসিন প্যাসেজটা দেখে নেব। যেমন দেখো, যে আনসিন প্যাসেজটা দিয়েছে সেটা হচ্ছে নিউ দিল্লি থেকে একটা নিউজ পেপার পাবলিশড হচ্ছে টেলিগ্রাফ, 1 জানুয়ারি 2025 এটা হয়েছিল, পাবলিশড হয়েছিল। Drug regulatory authorities have seized from a wholesale premises facility in Calcutta large quantities of suspected spurious medicines, অর্থাৎ আউটডেটেড মেডিসিনস, তাই না? সন্দেহজনক কিছু স্পিউরিয়াস মেডিসিনস ইনক্লুডিং purported anti-cancer and anti-diabetes drugs labeled as manufactured, তারপরে বলেছে manufactured in other countries। তাহলে একটা আর্টিফিশিয়াল, কৃত্রিম, এই যে যেটা বলেছে যে স্পিউরিয়াস মেডিসিনস, কৃত্রিম মেডিসিন মানে অরিজিনাল মেডিসিন নয়, সেই বিস্তৃত পরিমাণ কৃত্রিম মেডিসিনস উদ্ধার হচ্ছে অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি ডায়াবেটিসের ক্ষেত্রে ড্রাগ লেবেল করা আছে। হেলথ মিনিস্ট্রি সেড অন টুইস্টেতে হেলথ মিনিস্ট্রি বলছেন জয়েন্ট ইনভেস্টিগেশনস বাই দ্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO and Bengal's drug control directorate into a farm named Care and Cure for You, এটা একটা ফার্মের নাম, ড্রাগ ফার্ম, led to the seizure of the drugs, এই ড্রাগস গুলোকে সিজ করে ফেলেছে, আটক করে দিয়েছে, to be produced in Ireland, Bangladesh, Turkey and the US, the ministry said। বাংলাদেশ, আয়ারল্যান্ড, টার্কি এবং ইউএসএ যেগুলো প্রডিউসড হয়েছে। The drugs did not have supporting documents to show that they were legitimate imports into India। ড্রাগস গুলোর কোনো নির্দিষ্ট ডকুমেন্ট নেই যেগুলো আইনিভাবে ভারতবর্ষে ইম্পোর্ট করা হয়েছে, আমদানি করা হয়েছে। মিনিস্ট্রি সেড উইদাউট সাচ ডকুমেন্টেশন, এই ধরনের ডকুমেন্টেশন ছাড়া দ্য ড্রাগস আর ডিমড স্পিউরিয়াস, এই সকল ড্রাগস গুলোকে কৃত্রিম বলে ধরা হয়। ইনভেস্টিগেটরস অলসো ফাউন্ডস এমটি প্যাকিং ম্যাটেরিয়ালস, খালি প্যাকিং ম্যাটেরিয়ালসও তারা পেয়েছে। রেজিং কনসার্নস ওভার দ্য অথরিটিসিটি অফ দ্য প্রোডাক্টস ইফ অ্যাডেড, অর্থাৎ এখানে যথেষ্ট চিন্তা তৈরি করেছে অথেন্টিসিটির বিষয়ে প্রোডাক্টসের, এটা যোগ করে বলা হয়েছে। তো এই বিষয়টার উপরে যখন কোয়েশ্চেন আনসার আমাদের করা হয়েছে, দেখো অথরিটিজ সিজড মেডিসিনস ফ্রম, কোথা থেকে? হোলসেল প্রেমিসেস কথাটা ছিল, তাই না?
Right answer is wholesale premises. The medicines recovered are supposed to be, যে মেডিসিনস গুলো রিকভার করা হচ্ছে সেগুলো আর supposed to be fake, মানে সত্যি নয়, কৃত্রিম, fake. The drugs are labeled as manufactured in foreign countries, বিদেশিতে, মানে বিদেশে. And the joint investigations was carried out by CDSCO and Bengal's Drug Control Directorate. Investigators also found empty packing materials, and the news is reported from New Delhi. Right answer is New Delhi, option C. True, false? Drugs have been seized from Calcutta. Yes, true. From wholesale premises facility in Calcutta. The drugs have legitimate supporting documents. False. The drugs did not have supporting documents. It was a joint operations by CDSCO and Indian Drug Control Organization. False. CDSCO and Bengal's Drug Control Directorate, যে সেন্টেন্সটা আছে ওটা লিখে দাও, তোমার উত্তর হয়ে যাবে। পরের যে কোশ্চেনস দিয়েছে, কোশ্চেন মানে হচ্ছে সি তে, এখানে what have been seized by the authorities? The authorities বা large quantities of suspected spurious medicines have been seized by the authorities, বা authorities seized the suspected large quantities of suspected spurious medicines. Okay, এবার চলে যাই পরের কোশ্চেন। Who investigated the drug case? কে ইনভেস্টিগেট করছে? The case was investigated by CDSCO and Bengal's Drug Control Directorate. And why are the drugs supposed to be fake? They are considered fake because they had no supporting import documents and empty packing materials were found. They are considered fake because they had no supporting import documents and empty packing materials were found. Now question number 4 মানে হচ্ছে গ্রামারে বলেছে when Mr. Sen dash home, এটা হবে returned home। আমার মনে হচ্ছে আগের একটা পেজে এরকম একটা ভার্ব ফর্মের সেন্টেন্স পেয়েছিলাম। when Mr. Sen returned home, he noticed at once that thieves had entered into his house during his absence and the local police station was informed immediately. তিনটে জিনিস, একটা হচ্ছে returned, সেকেন্ড হচ্ছে had entered, আর থার্ড হচ্ছে was informed. মণিপুর, এবার হচ্ছে appropriate article and prepositions. মণিপুর chief minister apologized to the people, মানুষদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছে, যার জন্য apologize to the people of his state for the ongoing strife. Okay, next question, খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন, কারণ প্রথমেই ভয়েস চেঞ্জ দিয়ে দিয়েছে call the police now। দেখো let দিয়ে এটা করতে হবে, let the police be called now, অথবা you are requested বা you are advised to call the police now, এটা করতে পারো। Next, she said simply we will walk with Bapu. She said simply that এবার উইটা হবে they আর উইলটা হবে would, they would walk with Bapu. And the Ganga is the longest river in India, এটা longest বলেছে, no other river in India, যেহেতু আমি পজিটিভ ডিগ্রিতে করছি, যখন শুধু লংগেস্ট আছে অনলি দা দি সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, এখানে আমি বলবো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ গঙ্গা। লংগেস্ট বলেছে না, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দা গঙ্গা। নেক্সট, দে হ্যাড কোয়ারল্ড, এখানে ফ্রেজাল ভার্ব দিতে বলেছে, কোয়ারল্ড হচ্ছে হ্যাড বলেছে ফলেন আউট, তারপরে হচ্ছে ইন সার্চ অফ, লুকিং ফর, আর breathed to his last, এটা হচ্ছে passed away। সুতরাং যেটা fallen out, নেক্সট হচ্ছে এটা looking for হবে, কিন্তু was looking for আর passed away, ঠিক আছে। এবার আমরা যাব আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে আমরা ভোকাবুলারি দেখব। একটা হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে স্পিউরিয়াস মানে কৃত্রিম, ক্যাপচার্ড মানে হচ্ছে ধরে ফেলা, এটা হচ্ছে সিজড, প্রোব মানে হচ্ছে ইনভেস্টিগেশন, PROB প্রোব মানে ইনভেস্টিগেশন, এন্ড সার্ভিং টু রেগুলেট সামথিং, কোনো কিছু রেগুলেট করার কথা যখন সার্ভ করা হয় তখন সেটাকে বলা হয় রেগুলেটরি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের
যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে রাইটিং এর আগে পর্যন্ত গ্রামার ভোকাবুলারির উপরে। এবার আমি দেখবো রাইটিং কি কি দিয়েছে। দেখো, রাইট এ প্যারাগ্রাফ in about 100 words using the following follow chart on the preparations of hand sanitizer. hand sanitizer কিভাবে তৈরি করব এটার প্রসেসিং, এটা আমি লিখার আকারে আমি তোমাদেরকে দিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেকেন্ড বলেছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য নেচার ক্লাব অফ ইউর স্কুল হুইচ ইজ সেলিব্রেটিং প্ল্যান্ট ট্রিজ সেভ নেচার উইক। বিভিন্ন ভাবে এই কোশ্চেনটা আসছে। এর আগের যেটা 260 তে আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যে ট্রি প্রোটেকশন প্রোগ্রাম, তাই না? আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্ট ট্রিজ সেভ নেচার উইক, একই ব্যাপার। এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, ইউজফুলনেস অফ ট্রিজ এর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য নোটিশ লিখতে হবে স্টুডেন্টদেরকে প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। এটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রিটেন আকারে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কপি করে নেবে। আর স্টোরি দিয়েছে, বয় রিডিং ইন ক্লাস 10 অনলাইন ইংলিশ ক্লাসেস ডিউরিং হলিডেজ, এভরি ডে জয়েন্স গুগল মিট ক্লাস। যাই হোক, এখানে একটা স্টোরি আছে যেটা নতুন ধরনের স্টোরি, অনলাইন গেমস এর বিষয়ে বলা আছে। তো এই নতুন স্টোরিটা বরঞ্চ আমি তোমাদেরকে রাইটিং সেকশন হিসাবে আমি একটা ক্লাসে আলোচনা করব, মানে একটা আলাদা ক্লাস করব এই স্টোরিটার উপরে। সুতরাং আজকে আলোচনা হলো আমাদের 281 পেজ, আমরা আলোচনা করলাম স্পেশালি 281 পেজ আলোচনা করলাম। 281 পেজ এরপরে যে পেজগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসব। আমরা অনুরোধ করব তোমাদেরকে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিওস, এবং জয়েন the WhatsApp and Telegram channel to get the latest update of our videos. Thank you very much. Goodbye.